হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য নিট ফ্লিট। তোমরা আশা করি দেখেছো তোমাদের মার্কস। হ্যাঁ, অবশ্যই মার্কস তো এখন বেসলেস হয়ে পড়েছে, কারণ তোমাদের র্যাঙ্ক আকাশ ছোঁয়া হয়ে পড়েছে। সত্যি কি এতটা ইনফ্লেশন হওয়ার কথা ছিল? সত্যি কি কাট অফ এতটা হাই হওয়ার কথা ছিল? আমি বিস্তারিত ডিসকাস করবো এই ভিডিওতে, অ্যাটলিস্ট আমার মোটামুটিটা। সো প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড অলসো শেয়ার করো, যাতে তোমাদের মতোই আরও স্টুডেন্টদের কাছে ভিডিওটা পৌঁছায়। এক কথায় বলতে গেলে স্টুডেন্টদের সাথে ঠিকমতো বিচার হয়নি এবারের এক্সামে। হ্যাঁ, আমি ফ্রড বা স্ক্যাম ওয়ার্ডটা এখনই ইউজ করছি না, তবে তোমরা দেখেছো 635 বা 630 এরম মার্কস যারা পেয়েছে তাদের র্যাঙ্ক 43,000 থেকে 45,000-এর মধ্যে এসেছে। সত্যি বলতে ফার্স্টলি 30,000 র্যাঙ্ক ইনফ্লেক্ট হয়েছে এই নাম্বারে এইবারে, বাট পুরো প্রসেসটা ভীষণ আনক্লিয়ার অ্যান্ড অনেক কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তোমরা দেখেছো এবার 718 বা 709 মার্কস উঠেছে। ম্যাথমেটিক্যালি কিন্তু এই নাম্বারটা কোনোভাবে পসিবল নয়, হেন্স ভাইরালও হয়েছে যে কীভাবে এই মার্কসগুলো ওঠা সম্ভব। অ্যান্ড এনটিএ তারা কিন্তু তড়িঘড়ি নিজেদেরকে ঢাকা দেওয়ার জন্য সাফাই দিয়ে জানিয়েছে দে ওয়ার অ্যাওয়ার্ডেড গ্রেস মার্কস ডিউ টু টাইম ওয়েস্টিং বাই দ্য অথরিটি। প্রথমত, এনটিএ যারা সিলেবাস রিডাকশান নিয়ে ক্ল্যারিটি দিতে 2 থেকে 3 মাস সময় নিয়েছিল, তারা এত তাড়াহুড়ো করে আনসারটা দিয়ে কি আরও একবার নিজেদের দোষ ঢাকতে চাইল? কারণ এর আগে কেউ এই রকম মার্ক সিস্টেম নিয়ে শোনেননি বা জানতো না, রাদার তাদের দেওয়া 2018 সালের একটা ছোট্ট ঘটনা ছাড়া। আমি এই নর্মালাইজেশনের প্রক্রিয়া বা প্রসেসে কী ঘটেছিল এক্স্যাক্টলি 2018-এ, সেই নিয়ে তোমাদের সঙ্গে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। যারা এই যে 718 বা 719 পেলো, তাদের রিয়াল মার্কস কত অ্যান্ড কতই বা গ্রেস মার্কস দিয়েছে, কিছুই কিন্তু এখনও সেভাবে ট্রান্সপারেন্ট নয়। হ্যাঁ, মানে ফর্মুলাটা এখনও তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট বলো বা টুইটার বলো কোথাওই রিলিজ করেনি। তোমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করো। আমি আবারও বলছি, নিঃসন্দেহে স্টুডেন্টদের চোখ এড়িয়ে একটা বিশাল জিনিস ঘটে গেছে এই এক্সামে। যাই হোক, তোমরা দেখেছো একই এক্সামিনেশন সেন্টার থেকে এতজন টপার, মানে এতজন শুধু টপারই নয়, দে গট ফুল মার্কস, মানে 720 আউট অফ 720। এটাও কেমন যেন একটু কোইন্সিডেন্টালি মিলে গেল। তার সাথে জয়েন্ট ফুল মার্কস করার অ্যাবোভ 60 জন, মানে এটা কি আমাদের কোনো বোর্ড এক্সামের মতো পরীক্ষার মাধ্যমিক বা এইচএস যেখানে এতজন টপার আসে, তাও তো সেখানে ফুল মার্কস ওঠে না। যাই হোক, প্রশ্ন থেকেই যাচ্ছে। হ্যাঁ, আমি তাও মেনে নিলাম এতজন টপার, মানে এতজন 720 আউট অফ 720 সত্যি পেয়েছে, বাট কোনো ইনস্টিটিউট তো আগে থেকে ক্লেম করেনি। হ্যাঁ, নিশ্চয়ই তারা করেছিল, যা সব টোটাল মানে বড় বড় ইনস্টিটিউটরা যত কজনকে ক্লেম করেছিল তাও যদি অ্যাড করা হতো, তাহলে হার্ডলি 15 জন এবার হয়তো টপার হয়ে আসতো, মানে তারা হার্ডলি 15 জন 720 আউট অফ 720 স্কোর করতো। এখন অনেকেই ক্লেম করছে, বাট এটা মার্কেটিং স্ট্র্যাটেজি বড় বড় ইনস্টিটিউটগুলোর। সো আবারও সংশয়, আবারও প্রশ্ন। তোমরা হয়তো দেখবে অনেক টপারই দুটো ইনস্টিটিউট থেকে কমন। যাই হোক, যে এক্সামিনেশনে এত কড়াকড়ি, তার যে এক্সামে এত কড়াকড়ি, তোমরা সেই এক্সামের মানে এনটিএ যে তাদের জার্নালটা বের করেছিল, তাতে তোমরা দেখেছো টপার লিস্টে যেটা এনটিএ আসলে রিলিজ করেছে, পরপর অনেকের কিন্তু কোনো সারনেম নেই। যে এক্সামিনেশনে এত কড়াকড়ি, ড্রেস কোড নিয়ে, পেন্সিল ইরেজার নিয়ে এক্সাম হলে ঢোকা যাবে না, এইসব নিয়ে, নিট পরীক্ষায় এতজন সারনেম না ইউজ করে ফর্ম ফিল আপ করে এক্সাম দিয়ে এবং তারা টপ করে, কারোর চোখে পড়লো না? এনটিএ প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে বারবার, এড়িয়ে গিয়ে নয়, বরং তার সঠিক উত্তর দিতে হবে এনটিএকে। তোমরা তোমাদের রেসপেক্টিভ যে ইনস্টিটিউটগুলো থেকে তোমরা এতদিন পড়েছো, তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করো যাতে তোমাদের এই প্রতিবাদে তারাও পার্ট নেয়। যাই হোক, আমি খুব স্টুডেন্ট সেন্ট্রিক অ্যান্ড এরম হওয়া উচিত নয়। সে যত হাই কাট অফ যাক, 30,000 ইনফ্লেশন ইজ সিম্পলি ইম্পসিবল ফর দিস নাম্বারস। এছাড়া লাস্ট ইয়ারের মতো তোমাদের কাছে কিন্তু এবছরও রেজিস্টার্ড ফোন নাম্বারের রেজাল্ট এসে পৌঁছায়নি। হ্যাঁ, অনেকে হয়তো একটা থিওরি বলছে, যেটা আমারও মনে হয় যে হয়তো কোনোভাবে ঠিক হতেও পারে, কি নর্মালাইজেশন প্রক্রিয়াটা এমনভাবেই করা হয়েছে কি এতটা ইনফ্লেশন সম্ভব হয়েছে। অবশ্যই আমি সেই নিয়েও একটা ভিডিও বানাবো আমি সেই কোর্ট কেস যেটা 2018-এ হয়েছিল সেইটার ওপরে, সেখানে কী ফর্মুলায় নাম্বার দেওয়া হয়েছিল, এক্সেট্রা এক্সেট্রা। বাট 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 তোমাদের কিন্তু একটা জিনিস, সেটা পুরো কেস যেটা ডিসকাস করলাম, এটা অল ইন্ডিয়ার কেস। নাও আসা যাক আমাদের স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলের কথায়।
সব প্রি রেজাল্ট স্কোর ভার্সেস র্যাঙ্ক কিন্তু ফেল করে গেল, মানে এতজন যে এত কিছু প্রেডিক্ট করেছিল সবই কিন্তু ফেল করে গেল। কিন্তু একটা জিনিস, এটা অল ইন্ডিয়া র্যাঙ্ক, মনে রাখতে হবে এটা কিন্তু স্টেট র্যাঙ্ক নয়। অবশ্যই পাস্ট ফিউ ইয়ার্সে আমরা দেখেছি স্টেট র্যাঙ্ক ডাইরেক্টলি বাড়ে, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দিস অল ইন্ডিয়া র্যাঙ্ক। এবার কিন্তু 30,000-এর কাছাকাছি ইনফ্লেশন হয়েছে র্যাঙ্কে, মানে অল ইন্ডিয়া র্যাঙ্কে। আমি 100% কনফার্ম হয়তো বলতে পারবো না, বাট তাও এবছর কিন্তু ক্যালকুলেশন বদলালেও বদলাতে পারে। স্টেটে এখনও নামি নামি ইনস্টিটিউটগুলোর টপার লিস্ট দেখতে পাইনি, শুধু একটা ইনস্টিটিউট বাদে যাদেরটা তোমরা পেপারে দেখে ফেলেছো। তাই বারবার বলবো, অত চিন্তার কোনো কারণ নেই, ওয়েট অ্যান্ড সি। অনেক জায়গায় দেখছি 645কে স্টেট কাট অফ বলে ধরে নেওয়া হচ্ছে, বাট আমিও এটা ভেরিফাই করেছি, কিন্তু এটা জাস্ট প্রিভিয়াস ইয়ারের র্যাঙ্ক ইকুইভ্যালেন্ট করে বানানো একটা তথ্য মানে। তো তোমরা যাই হোক, এনটিএ অনেক প্রশ্নের সম্মুখীন একদম শুরু থেকেই, আউট অফ সিলেবাস কোয়েশ্চেন দেওয়া, ওল্ড ভার্সেস নিউ এনসিইআরটি কন্ট্রোভার্সি, এবার র্যাঙ্ক লিস্টেও এতটা ইনফ্লেশন উইথ মেনি লুপহোলস। যাই হোক, আমার স্টেট নিয়ে মেনলি ভিডিওটা বানানো, অ্যান্ড তাই তোমাদের পেশেন্স রাখতে বলবো, আর বলবো নামি ইনস্টিটিউটগুলোকে তোমাদের পাশে দাঁড়াতে। থ্যাংক ইউ। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা রিসেন্টলি দেখেছো ক্যালকাটা হাইকোর্টের যে স্টে অর্ডারটা, পার্শিয়াল স্টে অর্ডার আর কি, তো সেটা বেসিক্যালি কাউন্সিলিং কিন্তু বন্ধ না, রাদার কাউন্সিলিং হবে, বাট কাউকে কলেজ অ্যালার্ট করে না। বেসিক্যালি এটা একটা স্টে অর্ডারই কাউন্সিলিং প্রসেসে। কিন্তু দেখো, তোমাদের গোটা ইন্ডিয়া জুড়ে এখন রিনিট বা রিপাবলিশিং অফ দ্য নিট রেজাল্ট বেরোচ্ছে ঠিকই, বাট আমার মনে হয় রিপাবলিশিং অফ দ্য রেজাল্ট করাটাই উচিত। এর বিষয়ে যে কারণগুলো রয়েছে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিও জানাচ্ছি। যাই হোক, ভালো থেকো, খুব শিগগির আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।